সুপ্রিয় চাষি ভাইরা, স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিনে দেখিতে। দর্শক বন্ধুরা ও সম্মানিত চাষি ভাইরা, আজকের পর্বে আমরা জানবো শক্তিশালী 20টি মাজরা নাশকের নাম। এই 20টি মাজরা নাশক থেকে আমরা 5টিকে বাছাই করব, করে আমরা এই 5টির মধ্যে যে কোনো একটি ব্যবহার করব। আর আমরা 20টির নাম জানবো কারণটা হচ্ছে এই 5টি আবার সবখানে নাও পেতে পারি, সব জায়গায় পাওয়া নাও যেতে পারে। সেজন্য আমরা 20টি মাজরা নাশক বাছাই করব এই আমন মৌসুমের জন্য। এই আমন মৌসুমকে আলাদাভাবে দেখানো হচ্ছে কেন, এই আমন মৌসুমের জন্য মাজরা নাশকগুলো আলাদা কেন? আমন মৌসুমে এই কিছুদিন পর পর, কিছুক্ষণ পর পর বৃষ্টি হয়, কিংবা এমনও হয় দিনটাতে 3-4 বার বৃষ্টি চলে যাচ্ছে, আবার বৃষ্টি আসে। তো এই সময়টিতে আমরা স্প্রে করার পর দেখা যায় আমরা স্প্রে করার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই বৃষ্টি আসতেছে। তো স্প্রে করার আধা ঘন্টা 1 ঘন্টা পর বৃষ্টি আসলো, যেই সমস্ত কীটনাশক কাজ করবে, যেই সমস্ত কীটনাশকের লংজিভিটি থাকবে, আমরা সেই ধরনের কীটনাশকগুলোকে আলাদা করছি। এরকম 20টি কীটনাশক, যেগুলোর মধ্যে আপনারা যে কোনো একটি ব্যবহার করলেই এই মাজরার ক্ষেত্রে শক্তিশালী একটি রেজাল্ট পাবেন বা কার্যকরী একটি রেজাল্ট পাবেন। এইরকম 20টি কীটনাশক আমরা আলাদা করেছি। আবার এই 20টি কীটনাশক থেকে আরো শক্তিশালী এবং কার্যকরী এবং এইগুলো ব্যবহার করে কৃষকরা ভালো রেজাল্ট পেয়েছে, এই ধরনের 5টি কীটনাশক আবারও আলাদা করব আজকের এই পর্বে। সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ, ডিপ্লোমা কৃষিবিদ, ফার্মার ট্রেনের সম্মানিত বালাই ব্যবস্থাপনা। তো চলুন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। চাষি ভাইরা, আজকের এই পর্বে আমরা এই 20টি কীটনাশকের যে নাম বলবো এগুলোকে আমরা বাছাই করছি, এগুলোর আসলে আধুনিক গ্রুপ ও পাবলিক রিভিউ দেখে। তো চলুন শুরু করা যাক। তবে একটি কথা বলে রাখি, যার নাম আমরা শুরুতে বলবো সে যে খুব ভালো সেটি না, আবার 20 নম্বরে যেটা বলবো সেটা যে খুবই খারাপ তা না। এগুলো সিরিয়াল করার লাগে বিধায় সিরিয়াল করে 1 থেকে 20 পর্যন্ত আমরা বলি। তো 1 নম্বরে যদি বলতে হয় সেক্ষেত্রে আমি বলবো মুনজাত 65 WDG। এই মুনজাত 65 WDG এটি বাজারজাত করছে ফার্টিক ইন্টারন্যাশনাল। আর এটিতে রয়েছে 3টি টেকনিক্যাল, একটি হচ্ছে ক্লোরেন্টানিলিপ্রোল 5%, ইমামেকটিন বেনজয়েড 10% এবং মনোসালটা 50%। এর যে ব্যবহার বিধি সেটি হচ্ছে প্রতি বিঘার জন্য 60 গ্রাম, অর্থাৎ প্রতি বিঘা লিটার পানিতে আপনারা 1/2 গ্রাম থেকে 1 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে পারবেন। দ্বিতীয়ত যদি আমরা বলি সেটা হচ্ছে ভায়োগো 20SC, এটি বাজারজাত করেছে হচ্ছে বায়ার ক্রপসায়েন্স। এর যে টেকনিক্যাল সেটি হচ্ছে টেট্রানিলিপ্রোল, এটি প্রতি লিটার পানিতে 1/2 ml থেকে 1 ml ব্যবহার করতে হয়। তৃতীয়ত রয়েছে কমরেট 80 WDG, এটি বাজারজাত করেছে ইওন এগ্রো। এর যে গ্রুপ বা এর যে টেকনিক্যাল তা হচ্ছে 40%, আর ফিপ্রোনিল 40%। এখন আমরা আসি চতুর্থ নাম্বারে হচ্ছে ডামার 60 WDG, এটি বাজারজাত করেছে ইন্তেফা কোম্পানি। এর যে মূল উপাদান বা টেকনিক্যাল তা হচ্ছে ফিপ্রোনিল 40% এবং থাইমোথাক্সাম 20%। পঞ্চম নাম্বারে যেটি রয়েছে তা হচ্ছে কোরামিন 20SG, এটি বাজারজাত করেছে লারসিন কেমিক্যাল। এর যে টেকনিক্যাল তা হচ্ছে ক্লোথিয়ানিডন, এর যে টেকনিক্যাল তা হচ্ছে ক্লোথিয়ানিডন 20%। ষষ্ঠ নাম্বার যেটি সেটি হচ্ছে মোটিভ, ষষ্ঠ নাম্বারে যেটি এই আছে সেটি হচ্ছে মোটিভ 95 SP, এটি বাজারজাত করেছে শার্প এগ্রো। এর যে মূল উপাদান সেটি হচ্ছে সপ্তমে যেটি রয়েছে তা হচ্ছে পিলারেক্স, এটি সপ্তমে যেটি রয়েছে সেটি হচ্ছে পিলারেক্স 10.7% বা 7%, এটি বাজারজাত করেছে এসিআই ক্রপ কেয়ার। এর যে মূল উপাদান তা হচ্ছে এন্ডেক্সিকা প্লাস ইমামেকটিন বেনজয়েড। অষ্টমত যেটি রয়েছে সেটি হচ্ছে এনআইয়া 40 WDG, এটি বাজারজাত করেছেন বেসিক ক্রপ কেয়ার। এর যে টেকনিক্যাল গ্রুপ তা হচ্ছে ইমামেকটিন বেনজয়েড 20% এবং থাইমোথাক্সাম 20%। নবম সিরিয়ালে যেটি রয়েছে তা হচ্ছে ব্রাভো 50SG, এটি বাজারজাত করেছেন স্কোয়ার কোম্পানি। এর যে মূল উপাদান সেটি হচ্ছে কার্টা 50%। দশমত যেটি রয়েছে তা হচ্ছে দাবান 20SG, এটি বাজারজাত করেছে স্পাসিয়া গ্রুপ। এর যে মূল উপাদান তা ডাইনোটিফিউরান 20%। 11তে যা রয়েছে সেটি হচ্ছে মারদানি
50.5 এটি বাজারজাত করেছে ফেয়ার এগ্রিকালচার। এর যে মূল উপাদান, এর যে মূল টেকনিক্যাল উপাদান তা হচ্ছে থায়াক্লাম হাইড্রোজেন। 12 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে উইনটিন 3WDG। এটি বাজারজাত করেছে কোয়ালিটি এগ্রো। এটিতে রয়েছে ইমামেক্টিন বেনজয়েড 1% এবং বেটা সাইপারমেথ্রিন 1%। 13 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে লোরাকু 80WDG। এটি বাজারজাত করেছেন ব্যাবিলন কোম্পানি। এর যে টেকনিক্যাল সেটি হচ্ছে মনোমি হাইপ্রো। এর যে টেকনিক্যাল সেটি হচ্ছে মনোমি হাইপ্রো 75% এবং ইমিডাক্লোরোফিট 5%। 14তে যেটি রয়েছে সেটি হচ্ছে ডিনোরেল 80WDG। এটিতে যে টেকনিক্যাল রয়েছে তা হচ্ছে ফিপ্রোনিল 50% এবং ডিনোটিফুরান 40%। 15তে যেটি রয়েছে তা হচ্ছে বাহাদুর 95SG। এটি বাজারজাত করেছেন ক্লিন এগ্রো। এর যে মূল উপাদান তা হচ্ছে এসিফেট 95%। 17তে যেটি রয়েছে তা হচ্ছে হার্টলাইন 17। এই হার্টলাইন 17SG এই হার্টলাইন 17। 18তে যেটি রয়েছে তা হচ্ছে কোরাজেন 10SG। এর যে মূল উপাদান তা হচ্ছে ক্লোরান্ট্রিনিলিপ্রোল 10% বা 10%। এটি উৎপাদনকারী কোম্পানি হচ্ছে FMC। এটি বাজারজাত করেছেন বাংলাদেশে। 19 নম্বরে রয়েছে ইনসিপিও BHC। এটি বাজারজাত করেছেন সিনজেন্টা কোম্পানি। 20 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে হাদম 80WG। এটি বাজারজাত করেছেন ইন্তেজার কোম্পানি। এর যে মূল উপাদান সেটি হচ্ছে মনোমি হাইপ্রো। এখন এই 20টি থেকে আমরা প্রধানত 5টিকে আলাদা করব, যে এই 5টি এই আমন মৌসুমের জন্য বিশেষ করে কার্যকরী তা বহন করবে। তাছাড়াও আপনারা এই 20টার মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে ঠিক সমানই রেজাল্ট পাবেন আর কি। এর মধ্যে একটু কম বেশি হতে পারে, তবে এই 20টাই আমন মৌসুমের জন্য খুবই ভালো। এখন আমরা এখান থেকে আরো 5টি আলাদা করব। এই 5টি রিভিউর ভিত্তিতে, এই চাষিরা যারা ব্যবহার করছে তাদের রিভিউর ভিত্তিতে এবং এগুলো আধুনিক গ্রুপ ও কোম্পানিগুলোকে প্রাধান্য দিয়ে এই 5টিকে আলাদা করা হয়েছে। তার মধ্যে প্রধানত একটি হচ্ছে মুনজাত 65WDG। এটি বাজারজাত করেছেন ফাটিক ইন্টারন্যাশনাল। এর যে মূল উপাদান সেটি আপনারা জানেনই, যে এটিতে রয়েছে ইমামেক্টিন বেনজয়েড 10%, ক্লোরেন্টানিলিপ্রোল 5% এবং মনোসালটা 50%। দ্বিতীয়ত যেটি রয়েছে তা হচ্ছে ভায়াগো BHC। এটি বায়ার কোম্পানি বাজারজাত করেছেন। এর মূল উপাদান টেট্রানিলিপ্রোল। এটি সিস্টেমিক এবং ব্রড স্পেকট্রামিক ধরনের একটি কীটনাশক। তৃতীয়ত যদি বলতে হয় তা হচ্ছে লোরাকু 80WDG। এটি বাজারজাত করেছেন ব্যাবিলন কোম্পানি। এর যে মূল উপাদান তা হচ্ছে মনোমি হাইপ্রো 75% এবং ইমিডাক্লোরোফিট 5%। চতুর্থত যেটি রয়েছে তা হচ্ছে লজিক্যাল 53SG। এটি বাজারজাত করেছে হেকেম কোম্পানি। এরও যে মূল উপাদান তা হচ্ছে মনোমি হাইপ্রো 90%। তাছাড়াও আপনার বহুল প্রচলিত আরেকটি হচ্ছে ইনসিপিও। এটি আপনারা রাখতে পারেন 4 অথবা 5 নম্বরে। ইনসিপিও BHC এটিও মাজরা দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক। তাছাড়াও 5ম নম্বরে আপনারা রাখতে পারেন কোরাজেন BHC। এর যে মূল উপাদান তা হচ্ছে ফিপ্রোনিল। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন ডামার, কোরামিন, মোটিভ, পিলারেক্স, দাবান, মারদানি, উইনটিন, লোরাকু এবং হাদম। তাছাড়াও ব্যবহার করতে পারেন এনাইয়া। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে মনোযোগ সহকারে আজকের এই পর্বটি দেখার জন্য।